আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা লোভনীয় টিফিন রেসিপি, যেটা তোমরা হাতের কাছে থাকা খুব কম উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে নিতে পারবে। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। উপরটা যতটা মুচমুচে হয়, ভিতরটা কিন্তু ততটাই সফট হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি একটা এরকম সাইজের কাপ নিয়ে নিয়েছি আর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই কাপ মেপে আমি 2 কাপ আটা নিয়ে নিলাম। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে আটা নিয়ে নেবে, তবে আটার জায়গায় তোমরা এখানে ময়দাও ব্যবহার করতে পারো। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা বড় চামচের 1 টেবিল চামচ সাদা তেল। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারের জায়গায় তোমরা এখানে বেকিং সোডাও দিয়ে দিতে পারো। এখন আমি হাত দিয়ে সব উপকরণগুলো মাখিয়ে এইভাবে ময়ান দিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, 2 মিনিটের মতন মাখিয়ে আমি এইভাবে ময়ান দিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। ঠিক যেমন আমরা রুটির জন্য আটা মাখি, ওইভাবে আমি মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এরকম শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা কিন্তু আমি এখানে বেশি শক্তও মাখিনি, আবার খুব বেশি নরমও মাখিনি। এটাকে এখন 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। ততক্ষণের জন্য আমি এখানে একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি গোটা ধনে 1 চামচ দিয়ে দিলাম। ধনেটাকে আমি 2-3 মিনিটের মতন শুকনো খোলায় এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে 1 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দেবো। এবারে আমি এখানে 5 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা যখন তখন খেতে পারবে। আর এটা বানাতে বেশিক্ষণ কিন্তু সময়েরও প্রয়োজন হয় না। তো দেখো বন্ধুরা, আমার সব মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে মিক্সারের মধ্যে ভালো করে ব্লেন্ড করে নেবো। আমি কিন্তু এখানে মশলাটা মিহিন করে ব্লেন্ড করে এইভাবে হালকা করে একটু ব্লেন্ড করে নিতে হবে। তারপরে আমি এখানে মাঝারি সাইজের 2টো আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। ম্যাশ করে রাখা আলুর মধ্যে আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের ঝালের পছন্দ মতো দিয়ে দেবে। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সবার লাস্টে আমি এখানে ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে এই সব উপকরণগুলো আমি আলুর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের টিফিন রেসিপি শেয়ার করেছি। তোমরা যদি চাও আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো। তো দেখো বন্ধুরা, আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমার এখানে আলুর পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা আমি এখন একটা সাইডে সরিয়ে রেখে দেবো। এরপর আমি আবারও এখানে হাফ কাপ মতন আটা নিয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে আমি আটাটা ঢেলে নিলাম। আটার উপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো জিরে আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সাদা জিরে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তবে তোমরা এখানে ধনেপাতার জায়গায় কাসুরি মেথিও ব্যবহার করতে পারো। এবারে আমি এর মধ্যে 1 কাপের মতন জল দিয়ে দিলাম। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এইভাবে গুলে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না। তো ব্যাটারটা আমার অনেকটা ঘন হয়ে গেছে, তার জন্য আমি এখানে আরও একটু জল অ্যাড করে দেবো। তো দেখো বন্ধুরা, আমি এরকম ঘনত্বে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তোমাদেরকে একটা আমি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে আমি ব্যাটারটা কতটা পাতলা করেছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একদম পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। অন্যদিকে আমি আটাটা এবারে বার করে নেব। আটাটা থেকে আমি 2টো লেচি কেটে নেব। লেচিটা কিন্তু একটু বড় সাইজ করতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এরকম সাইজে একটা লেচি কেটে নিয়েছি। এবারে হাত দিয়ে আমি একটু গোল করে নিচ্ছি। এখানে আমি একটা রুটি করার বেলনি চাকি নিয়ে নিয়েছি। তার মধ্যে একটু গুঁড়ো আটা নিয়ে নিয়েছি, যাতে আমার এটা বেলতে কোনো রকম অসুবিধা না হয়। এবারে যেভাবে রুটি বেলে ঠিক সেইভাবে আমি রুটি বেলে নিচ্ছি। এখানে রুটিটা একটু বড় করে বেলতে হবে, আর বেশি পাতলা করে বেলা যাবে না, একটু মোটা করে আমি এখানে বেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি রুটিটা এইভাবে বড় করে বেলে নিয়েছি আর এরকমভাবে একটু মোটা করে বেলে নিয়েছি। এই রুটিটার মধ্যে আমি এখানে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এবারে পুরো রুটিটার মধ্যে একটা চামচের সাহায্যে আমি টমেটো সসটা ছড়িয়ে ছড়িয়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি। এতে কিন্তু রেসিপিটার টেস্টটা বেটার আসে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা চামচের সাহায্যে আমি এইভাবে পুরো রুটিটাতে টমেটো সসটা লাগিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে আমি কিছুটা আলুর পুর এর উপরে দিয়ে দিলাম। আলুর পুরটা একটু বেশি করে দিতে হবে।
এবারে আলুর পুরটা আমি একটা চামচের সাহায্যে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি পুরো রুটিটাতে লাগিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি পুরোটা রুটির সাথে আমি আলুর পুরটা এইভাবে লাগিয়ে দিলাম। আলুর পুরটা এমনভাবে লাগাতে হবে যাতে রুটির ধারগুলো এইভাবে ছেড়ে থাকে। এবারে রুটির উপরটা থেকে আস্তে করে এইভাবে কিছুটা মুড়ে দিলাম। উপরের রুটিটাকে এইভাবে সরু করে মুড়ে দিতে হবে। এবারে নিচের রুটিটাকে ধরে আস্তে করে এইভাবে চওড়া করে মুড়ে নিতে হবে। মানে উপরের রুটিটা আমি যতটা মুড়েছি তার থেকে চওড়া করে একটু মুড়ে নিতে হবে। এবারে পুরো রুটিটা ধরে এইভাবে সরু করে ফোল্ড করে নিতে হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা মোড়াটা খুব ভালো করে দেখে নিয়েছো। আশা করি তোমাদের বুঝতে হয়তো কোনো রকম অসুবিধা হয়নি। এটা ফোল্ড করা অতটা কঠিন না, এটা কিন্তু তোমরা দেখে নিলে খুব ইজিলি এইভাবে ফোল্ড করে নিতে পারবে। এবারে একটা ছুরির সাহায্যে আমি ধারটা কেটে বাদ দিয়ে দেবো। এখন এটাকে লম্বা লম্বা করে আমি পিস করে নিচ্ছি। তোমরা যদি পিসগুলো আর একটু সরু করতে চাও তাহলে করতে পারো। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুবই ইজি একটা রেসিপি, আর এই রেসিপিটা তৈরি করতে বেশিক্ষণ সময়েরও প্রয়োজন হয় না। খুব কম সময়ের মধ্যে কিন্তু রেসিপিটা রেডি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি সবগুলোকে এইভাবে পিস পিস করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা প্লেটের মধ্যে আমি সবগুলো তুলে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আটার ব্যাটারটা যে আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি এক পিস করে এইভাবে দিয়ে দেবো। কাঁটা চামচের সাহায্যে এইভাবে এপিট ওপিট উল্টে আস্তে করে আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। একসাথে 3 পিস করে দিয়ে এপিট ওপিট খুব ভালো করে আমি ভেজে নেব। বন্ধুরা, এটা ভাজার সময় কিন্তু গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে, নাহলে ভিতরটা সিদ্ধ হওয়ার আগেই কিন্তু উপরটা লাল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। 7-8 মিনিটের মতন আমি এটাকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো এখন আমার এগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি একটা খুন্তির সাহায্যে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কতটা সুন্দর এইটা দেখতে লাগছে। এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এই রেসিপিটা যে কোনো চাটনি বা সস বা টক দই দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে তোমরা কিন্তু রাতের ডিনারের জন্য এই রেসিপিটা ব্যবহার করতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি সবগুলো এইভাবে প্লেটের মধ্যে সাজিয়ে নিই। এটা ভেজে নেওয়ার পর কতটা সুন্দর দেখতে লাগছে। এখন তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে এইটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে। এই রেসিপিটা উপরটা যতটা মুচমুচে হয়, ভিতরটা কিন্তু ততটাই সফট হয়। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হলো একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো, আর আমাকে কমেন্ট বক্সে বলো যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে এই রেসিপিটা শেয়ার করে দিও। আর আমার এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার এই নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায়। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।